জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে, তারপরে একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে। আমরা দুটো কথা বলেছি। প্রথম হচ্ছে আমরা সকল দল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক, আমরা এটা চেয়েছি, এটা ওনাকে বলেছি। নির্বাচনের ডেটের ব্যাপারে 3টি বক্তব্য আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর, আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এ ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারণার জন্য সেদিকে মনোযোগী হবে। কোনো নতুন করণের কোনো টেন্স সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিড, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াইজ না। আমরা ফ্লেক্সিবিলিটি চাই, মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই। এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারে, কারণ সব কিছুর মূলত হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন। আমরা 2-3টি পয়েন্ট সেখানে আনছি। এক হচ্ছে নীতিগতভাবে আমরা সকলে একমত, ইনক্লুডিং দি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন, যে বাংলাদেশের বাইরে 11 মিলিয়ন মানে 1,10,00,000 প্রবাসী আছে যারা রিমিটেন্স দিয়ে এদেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং নীতিবাহী ইলেকশন কমিশন এটা রাজি হয়েছে। এটা জামাত ইসলামের অন্যতম একটা প্রধান দাবি। কিন্তু সারা পৃথিবী ছড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে ভোট দেবে, কোন কোন দেশে কতগুলো বুথ হবে, তারপরে সেখানকার গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, কারণ রেসপেক্টিভ গভর্নমেন্টের তো কপারেশন লাগবে। এই ব্যাপারে যে একটা কর্মযোগ্য শুরু হয়ে যাওয়া উচিত ইলেকশন কমিশনের তৎপরতায়, আমরা সেটা তেমন লক্ষ্য করছি না। আমরা বলছি তারা একটু স্লো, এই বিষয়ে সরকার যেন যথাযথ মনোযোগ দেয়।